Hey guys, welcome back to my channel vlog with Piu। তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি আর এই হচ্ছে শাড়ি যেটা আমি প্রমোশনের পেয়েছিলাম কিন্তু এই শাড়িটা আর প্রমোশন করা হয়নি। এটা কিন্তু এসেছিল ফ্লিপকার্ট থেকে। বাবা তো কেমন লাগছে জানিও। আজকে পঞ্চমী, কালকে ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু আমার মনে হয় ওই ইন্ট্রোটা দেওয়ার থেকে ইন্ট্রোটা দেওয়া ভালো। আর তাতান শুধু আমাদের তাকে এমনি করে হাসবে। তাতান পগলা ই না 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 দেখ যে না 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 একদম না। মানে ওকে রেডি করতে হবে। তুই রেডি হয়ে গেছিস, ওকে রেডি করবো। আমার না এত খারাপ লাগছে, কালকে ঘুরতে গেছিলাম আর হট করে না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দিতে। ও একটু ভিজেছে, মামাম তো ভিজেছে অনেকটাই, ও একদম তুলনামূলক অল্প ভিজেছে, দু একটা ফোঁটা মুখে, তাতেই ওর দিকে ঠান্ডা লেগে গেছে। তুই খালি করে আমার মিষ্টিটা মুখে ডুবে দিল। তা এখন আমরা যাবো ফটো তুলতে, লেকে যাবো না আজকে, লেকে যাবো ফটো তুলতে আর ওখান থেকে যাবো মায়ের সাথে দেখা করতে। আজকে মনে হয় রান্না বান্না আমাদের পুরো 12টা বেজে গেছে হবে, কিন্তু লেট হবে, খাওয়া দাওয়া লেট হবে নাকি? লেট হবে আর খেয়ে দিয়েই মাত্র আমাকে তুরন্ত বেরিয়ে যেতে হবে লেক মল। কারণ আমি করবো নেল এক্সচেঞ্জ, এখন রাস্তাঘাটে যা ভিড়। আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 5টা সাড়ে 5টা নাগাদ। আর মামামের দোকানে ওপরে টি শার্ট বাকি আছে আর জুতো বাকি আছে, ওটাকে কমপ্লিট করতে হবে। ওই জন্য তাড়াহুড়ো গাইস। পুজো বলে কথা, পুজো বাইক অনেকের আসছে না, কিন্তু আমার এসে গেছে, অলরেডি এসে গেছে। কারণ কেন আমি বলছি, আগের বছরে আমি প্রেগনেন্ট ছিলাম তো এতটা পুজো বাইক আনতে পারিনি, কারণ কোনো নতুন জামা আমার হয়নি। আগের বছর মনে আছে তো? হয়েছিল, একটাও হয়নি। দিদি এটা সাদে দিয়েছে, তো দিদি এটা সাদে দিয়েছে, শুধু ওইটাই হয়েছিল, আর কিছু সব পুরনো জামা পরে আমি ঘুরতে, এমনকি ওই 250 টাকা কুর্তি আর লেগিংস পরে আমি ঘুরতে চলে গেছিলাম ওই অবস্থা। কেন কি সেই অবস্থায় আমাকে ঘুরতে কেউ নিয়ে যেত না, কেন কি একদম ভরা মাস, মানে ডেলিভারির লক্ষ্মী পুজোর দিন আমি ঘুরতে নিয়ে গেছিলাম, তুই ভুলে গেছিস? বলছি শোন, আমি বলছি যদি আমি জামা প্যান্ট কিনতাম বুড়োবুড়ি করতাম তো কেউ আমাকে ঘুরতে নিয়ে যেত না, ওটা বললাম। তো আমি পুরনো জামা পরেই যে ঘুরতে নিয়ে গেছে, এটা আমার ভাগ্য ভালো। ওই জন্য আগের বছর যত মিস করেছি এই বছরটা আমি মিস করতে চাইছি না। ঠিক আছে, তো এই বছরও বেরাচ্ছি। সব বন্ধুরা এখানে এটা ঘুরছে, সংস্কৃতটা দেখে দিস কি সুন্দর, ভালো লাগছে। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। একটা হয় না সে পুজোর সময় গান চালাচ্ছে, খুব ইরিটেট করছে, বাজিয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, পিঙ্ক একটা লিপ লাইনার তুমি কি লাগাবে? তুমি কি লাগাবে? সব ওই দে, ও হনুমানের মতন বেবে আসছে, হবে না গো মা। বাবুকে রেডি করে দাও, বাবুকে রেডি করে দাও, চল বেরিয়ে যাই। আমি একটু লিপ লাইনার হচ্ছে ঘষে নিই, পিঙ্কটা গোলাপি গোলাপি করে নিই, ছোটটা শাশুড়িকে দেখাতে হবে। ঠিক আছে, তো ভেবেছি আজকে পঞ্চমী, মানে পঞ্চমীর দিন ব্লগটা শুট হবে, মানে পোস্ট হবে। আজকে হচ্ছে কি চতুর্থী রাত্রিবেলা, ভেবেছিলাম পঞ্চমীর দিন সকালবেলা নতুন চাদর পাতবো। এবার যদি সময় না পাই তার জন্য আগে রাত্রিবেলায় করে দিলাম। একটু ঘরটা ঝাঁঝুরি করেছি, সোমনাথ ছিল না, মামাম অনেক হেল্প করেছে। মামাম বাবুকে তখন দিয়ে ধরে রেখেছে, আমার রুটি ভাজাভুজি সব হয়ে গেছে, অনেক কাপড় ছিল কেচে নিয়েছি, মানে অলমোস্ট কাজ ডান। কেন কি কালকে ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো ইচ্ছে আছে, কিন্তু আমার ঘুমের মানে আমার সকাল হয়ই ওই 10:30টার সময়। কি করবো বলো, ওটা আমি ইচ্ছে করে করতে চাই না, হয়ে যায়। রাত্রে ঘুরতে বেরাবি আজকে? ইচ্ছে আছে আবার ইচ্ছে নেই, মানে 50-50 দুদিকে। মামা তুমি বলছিলে না এই চিটিং কথাটা, যদি বাবা বলে ঘুরতে যাবি পিউ যাবি, মাম্মা যেতেই তো হবে এখন। গিলি গিলি মামাকে কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। কেন বল, আমি সবসময় বলি একটা বাচ্চা, সত্যি আমাদের একটাই বাচ্চা। মামাম কিন্তু বাচ্চা ধরেই না আমি ওকে, তার কারণ হচ্ছে কি, যখন ঘরে কেউ না থাকে তখন ঘরের কাজ তো থাকতেই পারে, মানে থাকেই, সারাক্ষণ তাতাকে ধরে রাখবে। কারণ আমি তোমার কি কাজ হলো, ও তো নিচেই যাচ্ছে। মামাম 12 মিনিট একটু নেচে নে তোমার। মামাম বিনা মিউজিকে নাচে। তো যখন সোমনাথ ছিল না, ঘরে কাজ করতে করতে মামাম বাবুকে ধরেছিল অনেকক্ষণ ধরে। আর এখন তাতানকে দেখা হাসছে। একটা দাদুরে যা সবসময় এরকম করে শুধু দেখাবে। তো যাই হোক, রাত্রিটা এইভাবে কাটছে। রাত্রির মেনু হচ্ছে কি রুটি,
আর ঢেঁড়স আলু ভাজা, ম্যাগি মশলা দিয়ে আমরা ঢেঁড়স আলু ভাজি। যারা ঢেঁড়স আলু ভাজা দিয়ে রুটি খাও তারা একটু ভাজার মধ্যে ম্যাগি মশলা দিয়ে এক প্যাকেট খেয়ে দেখবে কেমন লাগে, রুটি দিয়ে খুব ভালো টেস্ট লাগে। আজকে আমাদের ওটাই হয়েছে। রাত্রিবেলা ঘুরতে যেতেও পারি, বেশিরভাগ চান্স নেই, কেন কি এতগুলো কাজ করার পর না সত্যি ইচ্ছা করে না। ইচ্ছে আছে কালকে বা পরশু দিন থেকে ঘুরতে যাওয়া। তোর কি ইচ্ছে বল? সব কালকে দেখেছ? ঠিক আছে। এই বন্ধু আশীর্বাদ বানিয়ে নিল, মাথার আশীর্বাদ করে নিল। কি করলো? মমতা ব্যানার্জিকে মাথার আশীর্বাদ বানিয়ে দিল। গেম চলছে এখন, সবাই গেম জোন চলছে। হ্যাঁ টিপে আরে এমনি না ছাড়, এমনি করে তারপর স্টপ। 1 2 3 স্টার্ট। স্টপ। ও কিন্তু দুনা না, এটা দুবার টিপেছিস, এটা হবে না, এটা হবে না। আরে প্রথমে টিপে আবার ফের টিপেছিস, না। আমি বলছি। এটা প্রথমটা ভালোই এসেছে, এটা দেখে দিচ্ছি, সেখানে আমি আর কনফার্ম করছি। হ্যাঁ। এই শয়তান। আমি দেখেছি। আমি 1 2 3 স্টার্ট। স্টপ। পিউ কিন্তু বুঝতে পারছেন দুবার টিপে যাচ্ছেন। আরে পাগল, এবার টিপে দাও, ছাড়লে ওটা আওয়াজ হয় কাট 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 করে। এ পিছে পিছে দুবার ভালো। 1 2 3 স্টার্ট। স্টপ। পরে স্টপ করেছি। পরে স্টপ। তো এবার ক্লিয়ার করি, দিদি সবাই বিশ্বাস করছে না আমি প্রেগন্যান্ট। সবাই বলতে তুই প্রেগন্যান্ট, কিছু বলে এই সব। সোমনা আমাকে দেখে হাসলো। তো কিছু বল, আমি কি প্রেগন্যান্ট হতে পারি না? আমি কি পিউ এখন আমার মায়ের রেকর্ড ভাঙতে চাইছে। হ্যাঁ, আমি কারোর থেকে পিছিয়ে থাকতে চাই না বাবা। আমি আমার শাশুড়িকে তো রেকর্ড, মানে কারোর থেকে বলতে আমার ফ্যামিলির সবার, ওই ওনার রেকর্ড ভাঙতে চাই আমার শাশুড়ি। আমার শাশুড়ি 5খানা বাচ্চা, আমি 6খানা বই করবো। বাবার মায়ের যে 6টা। বাবার মায়ের ছোট মানে বাবার মায়ের তো দুটো বিয়ে, বাবার তো দুটো, বাবা দাদু তো বাবার বাবা। তো এতদিন আমি তোমাদেরকে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, আজকে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করবো, যেটা খুব চটজলদি হয়ে যাচ্ছে। এখানে আসো, এইখানটা জাস্ট এর মধ্যেই ফোকাসটা। এই হচ্ছে চিংড়ি মাছ, টমেটো, কাঁচা পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর একটু নুন, ঠিক আছে? এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ ইউজ করবো না, কারণ এটাকে আমি লাল লাল করবো না, সরষে থাকবে। আর এটা হচ্ছে সর্ষে বাটা। এইটাকে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে মিক্স করে দেবে। এবার আমাদেরকে দেখো, মিক্স করে নিয়ে একটু জল দিয়ে, জল মানে পরিমাণ মতো জল দিয়ে এটা জাস্ট গ্যাসে চাপা দিয়ে ভাপা হবে। এটাতেই যা টেস্ট, যারা খুব মানে তাড়াতাড়ি কিছু করতে চাও তো এটা করে দেখো একবার, খুব ভালো লাগবে। এইটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। এটা আমি পুরোটা মিক্স করে নেবো। শুধু করার মধ্যে একটু মানে কালো জিরে ফোড়ন দিয়ে নেবে, খুব ভালো লাগে। এবার সর্ষে তেলটা আমার কাছে নেই, আমি সাদা তেল দিয়েই করবো, কিন্তু এর মধ্যে সর্ষে তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবো। সর্ষে তেল আমি তোমাদের সঙ্গে সবসময় কি শেয়ার করি না, বিরিয়ানির রেসিপি। তো আজকে শেয়ার করবো একটা চিংড়ি মাছের রেসিপি, যেটা খুব চটজলদি। যারা তোমরা একটু তাড়াহুড়োর মধ্যে থাকো না, যেরকম কোথাও বেরোনোর আছে, আমি তাড়াহুড়ো করছো, ওরকম কিছু রেসিপি। এর মধ্যে না দেখো, চিংড়ি মাছটাকে ধুয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে, এবার আমার দিকে দেখাও, হলুদ গুঁড়ো আর শুধু নুন, আর কিছু না। যেহেতু যতটা ঝাল খাবে তোমরা ওটা কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবে। আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে জিনিসটা করার চেষ্টা করবে, সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে ওটা একসঙ্গে দিয়ে চাপা দিয়ে জল, পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবে। ওইটা একটু গায়ে গায়ে হবে। ওইটা দিয়ে ভাত খাওয়া তোমাদের এক তরকারি ভাত খাওয়া মিনিমাম হয়েই যেতে পারে, মানে এত সুন্দর আর এত তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি আর মামাম খাবো, এইটাই ভালো আমি করি অনেকদিন পরে, প্রথমবার এইখানে এসে করছি, ওইখানে করেছি। কেন সোমনাথ তো খাবে না, সোমনাথের জন্য করে দেবো মাছ ভেজে দেবো বা মাছের ঝোল করে দেবো কিছু একটা। আমার কাছে সাদা তেল আছে, তাই সাদা তেল দিয়ে করছি। সর্ষের তেল আছে, কিন্তু পারতে হবে, জানো তো। কি কুড়ে মানুষ, স্বীকার তো করি।
তো ওই জন্য আর করলাম না। আর মাম্মাকে না শুধু গুঁড়ো দুধ এনে দিয়েছে, শোনো আমাকে 1 প্যাকেট আর ওকে 1 প্যাকেট, বসে বসে ফোনটা চার্জে লাগিয়ে ফোন দেখছে। আর কিছু বলি না কেন বলো তো, যখন ওকে পড়তে বসতে বলি না, তখন এখন দেখছি পড়তে বসে যায়, পড়া কমপ্লিট করে নেয়, করার পর বলে মা তাহলে আমি কি, সত্যি ও কি করবে, একা থাকে। আর ফ্ল্যাটের মধ্যে ছাদে আমি ওকে যেতে দিই না, কেন কি ছাদটা খুব একটা উঁচু নয়, ভয় পাই। সাইকেলটা নিয়ে ছাদে রাখাতে আমাদের নিয়ম নেই, এখানটা এইটুকুনি ঘরে আর কি সাইকেল চালাবে। আর খুব ফ্ল্যাটে কোনো বাচ্চা নিয়ে যে খেলবে, কি করবে ও, কতক্ষণ খেলনা নিয়ে খেলবে, খেলনা নিয়েও খেলে, ফোনটা নিয়েও একটু দেখে। তাই এখন ফোন দেখছে, বিকেলবেলা আমার মামা আবার পড়তে বসে যাবে একটুখানি এখন। আর মামা কিন্তু আমার হাতে 1 2 100 পর্যন্ত দেখা যায়। কি হয়েছে? ওদের যখন কথা বলছে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। তো চলো রান্নাটা হয়ে যাবে, তারপর দেখাচ্ছি কেমন। কালকে গেছিলাম আমরা ঘুরতে, ওইটুকানি ঠিক আছে। আর এই দেখো এই কি করে রেখেছে, ও আমার তো আছে না, আমি তখন দিয়ে শর্তে ভুলে গেছি। আমারও জামা প্যান্ট আছে না, ও সে নয় আমি রেখেছি ঠিক আছে, কিন্তু এরা কেন রাখবে, আমার তো আমিই গোছাবো। এইগুলো কি, এগুলো রাখার কোনো মানে হয়? নতুন জামা প্যান্ট হ্যাঁ আমি বল বল তুই বল, হ্যাঁ বল বল, বলতে থাক। বেশ এইটুকুনি। বেশ এইটুখানি। আর এগুলো তো ফ্রিতে দিয়ে চলে আমি লোকাইগুলো বাদ দে। এবার বল, সব তো তোরই জামা প্যান্ট, তো গোছাবে কি? তো চারিদিকে আমরা জামা প্যান্ট আছে। তাহলে গোছাবে কি? সত্যি বলতে সোমনাথ ভীষণ হেল্প করেছে। আর যখন না মাঝে মাঝে যখন হেল্প টেল্প করে ভালো লাগে, তখন বলি না না সব থেকে ভালো বড় আমারই। আর যখন কিছু করে তখন বলি এই সব থেকে ভাঙা ছেঁড়া টুকরো আমার কাছেই এসে পড়ে। তখন আমার এটা মনে হয় মানে সব থেকে খারাপ যদি হয়, তখন মনে হয় যে সোমনাথ খারাপ আর সোমনাথই মানে বাজে। আর যখন সবকিছু চাইলে দিয়ে দেয় বা অনেক হেল্প করে, তখন বলি না পৃথিবীর সব থেকে ভালো বড় আমার কাছেই আছে। মানে করলেই ভালো, কি না করলে খারাপ। অবভিয়াসলি যেরকম সোমনাথ হাতে করে দিয়েছে, এখন আমার রান্না বান্না সব ডান। হ্যালো হ্যালো, কানে কানে দূর পড়েছো? কি করছে হাতটা, হাতে দেখে কিরকম করছে, ঝুনঝুনি বাজাচ্ছে। ওর মায়ের চুড়ি নিয়ে খেলা করছে। আমার চুড়ি নেবে না, একদম না, না 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 নেবে না, না করতে বলে না। না 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 না। এ নমস্কার নমস্কার, আমার ছেলে সম্মান করে সবাইকে। মামা চ খাবো আমি আর তুই কি খাবো, চিংড়ি মাছে বাটি চচ্চড়ি। না আমি চিংড়ি মাছ বেঁচে বেঁচে না হয় বা খাবি সবটা খাবি, না খাবি কিছু খাবি না। না খাবো কিছু খাবো না। যা খেতে পড়তে চলে যা, শোনা যখন খাবে না পড়তে দিয়ে তাহলে ওকে একবারে। ঠিক আছে চলো। ব্যাগটা নিয়ে এমনি 4টে বেজে গেছে। টাইম দেখ, জিজ্ঞেস তো হবে কটা বাজে, 4টে বেজে গেছে। হ্যাঁ আমি যাবো এখন নেল এক্সটেনশন করতে। চুপ করো। জিজ্ঞেস কর। তো বন্ধুগণ এটাই বলার ছিল যে ব্লগটাকে করছি এখানটায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মামামের শপিং ব্লগ আসবে, তার মধ্যে আমার নেল এক্সটেনশনের কিছুটা ক্লিপ আসবে, আর সারাদিন কি কি করি তুইও বল। তুই শেষ করে দিবি ব্লগটা আজকে। আজকে এন্ড মামাম করবে, শেষ করলাম। সবাই বাজে মেয়ে বলে বলে ব্যাড গার্ল, ভালো মেয়ে বলো বলো। কি করবো? তো আমি আজকে ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। ষষ্ঠী এতগুলো আমি বলতে পারবো না। তুই যত পারবি বল, তারপরটা আমি বলছি। তো ব্লগটা যা করছি এখানটায় এন্ড। সবাই সুস্থ থেকো। পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী সবাই ঘোরো, কিন্তু একটু বৃষ্টি বুঝে বাচ্চা নিয়ে। তো সবাই সুস্থ থেকে ভালো থাকো, আনন্দ করো। টাটা বাই বাই, সি ইউ, রাধে রাধে।